গৌস ভান্ডারী দেনা ময়না মহব্বত করে দেনা ময়না ও সম্বোধন করে ডাকতো। অর্থাৎ দেলোয়ার হোসেন মাইজ ভান্ডারী ছিল, ওখানে উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। আমার হযরতের নাতি যান তখন উনি চলে গেল, গিয়ে বাড়ির মধ্যে গেল, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, এভাবে যেতে যেতে যখন ওর সুস্থতার দিকে আসতেছে, কমপ্লিট সুস্থ, যখন কয়েকদিন যখন গেল, ও সম্পূর্ণরূপে সুস্থ লাভ করেছেন। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। ওই ব্যক্তি বলল, আমি ওই দিন থেকে সব সময় সদা সর্বদা আমি হযরতের দরবারে আসা যাওয়া করতে শুরু করে দিলাম। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। আমার গৌসে ভান্ডারীর দরবারে আসে কোন ব্যক্তি খালি যায় না। आपकी दर पर जो आया उसको दौलत मिल गई, और मेरी दौलत मेरे से उठो, गौसे आज़म आप है, सलात या এই মহব্বতের দরুদ শরীফ কিয়ামতের ময়দানে কাজ দেবে। কারণ আমরা কোনো আমল দেখানোর মতো আমল আমাদের কাছে নাই, কোন নামাজ আমাদের দেখানোর মতো নাই, কোন হজ, যাকাত, তাসবিহ, তাহলিল কোনো কিছু দেখানোর মতো নাই। কারণ একটা জিনিস বেলাসক গ্যারান্টি যুক্ত হচ্ছে দরুদ শরীফ। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন, যে ব্যক্তি আমি রাসূলের উপর মহব্বত নিয়ে দরুদ শরীফ পড়বে, ওই ব্যক্তির 10টা গুনাহ মাফ করে দেওয়া হবে। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। আর 10টি গুনাহ